আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে শাসন বিভাগ কাকে বলে। রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্য দিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে শাসন বিভাগ বলে। আমি যদি এটাকে আরও সহজভাবে যদি উপস্থাপন করার চেষ্টা করি তাহলে এটা হবে যে এক কথায় যারা সরকারি চাকরি করে বা গভর্নমেন্ট যারা জব করে তারাই হচ্ছে এই শাসন বিভাগের অন্তর্গত। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিকভাবে মনে রাখার সবথেকে সহজ উপায় যে যারা সরকারি চাকরি করে তারাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্গত। ঠিক তেমনিভাবে যেমন হচ্ছে আইন বিভাগ, যারা হচ্ছে আইন প্রণয়ন করে থাকে তারা হচ্ছে আইন বিভাগের সদস্য, বা যারা আইন যেই সরকার যেই বিভাগ আইন প্রণয়ন করে থাকে তাদেরকে কি বলে, আইন বিভাগ বলে। তারপরে বলা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। পরবর্তীতে বলা হচ্ছে নির্বাহী বিভাগ কি, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনাকারী বিভাগই হলো নির্বাহী বিভাগ। আর নির্বাহী বিভাগ আর শাসন বিভাগ হচ্ছে সেম একই জিনিস। পরবর্তীতে বলা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কি, যখন কোনো দেশে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কোনো হচ্ছে বা সেটা হতে পারে অভ্যন্তরীণ কোনো কারণে বা বাইরের কোনো প্রভাবের কারণে কোনো সমস্যা দেখা দিতে পারে, তখন হচ্ছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন বা হচ্ছে যেই ক্ষমতা বলে দেশের একটা বিশেষ এক অবস্থা বিশ্লেষণ করেন বা বিশেষ অবস্থা বর্ণনা করেন, ওইটাই হচ্ছে জরুরি অবস্থা। ঠিক আছে, আর জরুরি অবস্থা ঘোষণা করার শুধুমাত্র ক্ষমতা রয়েছে বা এখতিয়ার রয়েছে আপনার রাষ্ট্রপতির। সংবিধান অনুযায়ী কে রাষ্ট্রের প্রধান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু প্রধান নির্বাহী হচ্ছে বা হচ্ছে এমনিতে ক্ষমতার দিক থেকে প্রধান হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধানকে, সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকার প্রধানের পদবী কি, বাংলাদেশের সরকার প্রধান পদবী হচ্ছে প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদবীর নাম কি, এটা হচ্ছে প্রধানের পদবী হলো সচিব। অর্থাৎ যে কোনো মন্ত্রণালয়, ধরেন আমি যদি শিল্প মন্ত্রণালয়ের কথা বলি তাহলে কি ওইটার প্রধান হচ্ছে কি শিল্প সচিব। একইভাবে সব মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে ওই সংশ্লিষ্ট সচিব হচ্ছে ওইটার প্রধান। কে অধ্যাদেশ জারি করতে পারেন, এটা অধ্যাদেশ জারি করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি কার পরামর্শ অনুযায়ী কাজ করেন, যদিও আমরা জানি যে রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মানে সংবিধান বলে, কিন্তু তিনি যত ধরনের কাজ করেন সেটি হচ্ছে কার পরামর্শ করে থাকেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ করে থাকেন। আমরা যদি বলি যে হচ্ছে রাষ্ট্রপতির একটি ক্ষমতার অন্যতম একটি ক্ষমতা হচ্ছে যে বিচারপতিকে তিনি হচ্ছে মনোনয়ন করেন বা নির্বাচিত করেন, কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন বিচারপতি নির্বাচিত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি অবশ্যই কী করেন, প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে তারপর হচ্ছে এটা করে থাকেন। তো অবশ্যই যত ধরনের এরকম আরও অনেক কাজ আছে, সবগুলো কাজই প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন। সংসদীয় সরকার ব্যবস্থায় কার নামে সকল কাজ পরিচালিত হয়, রাষ্ট্রপতির নামে কি হয়, সকল কাজ পরিচালিত হয়। প্রধানমন্ত্রীকে কে নিয়োগদান করেন, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু এখানে কথা হচ্ছে কাকে নিয়োগ করেন, তিনি তার মন মতো কাউকে নিয়োগ করেন কিনা, না এরকম কোনো কিছু না। সংসদের বেশিরভাগ সংসদ সদস্য যার প্রতি আস্থা নিয়ে আসেন তাকেই মূলত কী করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। কে সংসদীয় পদ্ধতিতে মন্ত্রিসভার মূল স্তম্ভ, প্রধানমন্ত্রী হচ্ছে সংসদীয় পদ্ধতিতে মন্ত্রিসভার মূল স্তম্ভ। সংবিধানে পঞ্চদশ সংশোধনী অনুসারে জাতীয় সংসদের আসন সংখ্যা কত, এটা হচ্ছে 350 জন, যার মধ্যে 300 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং 50 জন হচ্ছে আপনার এই যে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে থাকেন। পরবর্তীতে বলা হচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে কে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে জাতীয় সংসদ। অভিশংসন মানে তাকে ওই জায়গা থেকে সরায় দেওয়া বা হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা, যেটা ওইটা বোঝায়। আইনসভা কীভাবে গঠিত হয়, নির্বাচিত ও কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের দ্বারা আইনসভা গঠিত হয়। তো আইনসভা বলতে আমরা ওই যে 350 জনকে বুঝে থাকি, তারা কি হয় নির্বাচিত হন বা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত, এই যে সংরক্ষিত আসন ওইটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আইনসভা গঠিত হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ কি, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ হলো বিচারক নিয়োগ স্বচ্ছতা। অর্থাৎ আপনি যদি এমন কাউকে নিয়োগদান করেন, এমন কোনো বিচারপতিকে নিয়োগদান করেন যিনি হচ্ছে সরকারি দলের বাইরে থেকে বা সরকারি বিভিন্ন হস্তক্ষেপ থেকে মুক্ত থাকেন, তাহলে কি হবে, বলা যাবে যে ওই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম ধাপ হচ্ছে কার্যকর হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে যে স্থানীয় প্রশাসন কি, সাধারণত স্থানীয় পর্যায়ের যে বিভাগ, উপজেলা, জেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের যে প্রশাসন বা হচ্ছে শাসন ব্যবস্থা, এটাই হচ্ছে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন কি, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের শাসনকেই বলা হচ্ছে স্থানীয় শাসন।
তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে, সপ্তম অধ্যায় থেকে এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ ছিল প্রথম ধাপের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ধাপে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।